কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধীরা অবরোধ করছেন, এতে রাজধানীর নানা স্পটে বেড়েছে গাড়ির চাপ। আরও জানাতে এবার কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অহন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু পরে তো বলছেন যে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট অভিমুখে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। 1 ঘণ্টা আগে সড়ক পরিস্থিতি যেমন ছিল এখন কোনো পরিবর্তন হয়েছে কি? না, এখন পর্যন্ত সড়কের সেই পরিস্থিতি পরিবর্তন হয়নি। আপনি যেমনটি বলছেন যে গাড়ির চাপ বেড়েছে, হ্যাঁ, কিছু কিছু স্পটে, অর্থাৎ এখন পর্যন্ত যেসব স্থানে তারা অবরোধ করছেন সেই সব স্পটে কিন্তু গাড়ির চাপ বেড়েছে। তবে সকাল 9টার পর থেকে বিশেষ করে কারওয়ান বাজারের দৃশ্যপট একেবারে বদলে গেছে। এখানকার যারা ট্রাফিক পুলিশের দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে সকালবেলা যে পরিমাণ চাপ তারা দেখেছেন, বিশেষ করে 7:30 থেকে 8:30টার মধ্যে, সেই চাপটি অন্য দিনের তুলনায় অস্বাভাবিক ছিল। অর্থাৎ পূর্ব নির্ধারিত যে অবরোধের ঘোষণা সেটি জেনেই কিন্তু মানুষ সকাল সকাল তাদের কাজকর্ম সেরে নিয়েছেন এমনটি ধারণা করা হচ্ছে। এবং তারপরে 9:30টার পর থেকে সেই চাপটি 9টার পর থেকে সেই চাপটি একেবারে কমে গেছে। অর্থাৎ মানুষজন যেখানে যাওয়ার কথা তারা সেখানে গেছেন এমনটি ধারণা করা হচ্ছে। যেহেতু এটি পূর্ব নির্ধারিত কর্মসূচি, এখন পর্যন্ত শাহবাগ থেকে অবরোধকারীরা কিন্তু কারওয়ান বাজার অবধি এসে পৌঁছাতে পারেননি। এবং আমরা যতটা জেনেছি তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড় হয়ে ঘুরছেন কিছু শিক্ষার্থীরা। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, অর্থাৎ মহাখালীর আমতলী যে অংশ, সেই অংশে কিন্তু শিক্ষার্থীরা অবরোধ শুরু করেছেন, যে কারণে ওই গাড়িগুলো ফ্লাইওভারের উপর দিয়ে একমাত্র আসতে পারছে, নিচের অংশটি কিন্তু গাড়ির যান চলাচল করছে না। এবং আমি যেমনটি বলছিলাম ট্রাফিক পুলিশের বরাত দিয়ে সেই দৃশ্যপট এখনও আমি দেখছি যে অন্যান্য দিনের তুলনায় এই সময় বিশেষ করে কারওয়ান বাজারে সকাল 11টা 11:30টায় সবচেয়ে বেশি গাড়ির চাপ থাকে। সেই গাড়ির চাপটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ অবরোধের ঘোষণায় হয়তো মানুষজন তাদের কাজকর্ম আগেই সেরে ফেলেছেন, আমি যেমনটি বলছিলাম। এবং অন্যান্য স্পটে যেগুলো বসার কথা রয়েছে আমরা খোঁজ নিয়েছি, বেলা 12টার মধ্যেই শিক্ষার্থীরা হয়তো সেই সব স্থানে অবস্থান নেবেন। কোটা সংস্কার আন্দোলনের সড়ক পরিস্থিতির খবর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।